হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো আলুর চপ। তার জন্য দেখো, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে চীনাবাদামটা ভেজে তুলে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে জিরের ফোড়ন, কাঁচা লঙ্কা কোচানো, পেঁয়াজ কুচানো, আর এদিকে আমি আলু সেদ্ধটা করে রেখেছিলাম, সেটা মেখে রেখে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম ওই পেঁয়াজের মধ্যে বিট আর গাজর কুচানো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, লবণ আর হলুদ। তারপর ভালো করে কষে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম চীনাবাদাম ভাজা আর আলু সেদ্ধটা। তো দেখো আমার কিমাটা তৈরি। এবার আমি ঢেলে নিলাম। এদিকে আমি বেসন নিয়ে নিলাম একটা জায়গার মধ্যে। এবার আমি বেসনটার মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা, লবণ আর হলুদ। সেটাকে আমি আর একটু সর্ষের তেল, এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার চপগুলো দেখো আমি বানিয়ে রেখেছি, সেগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর আমি চপগুলো ছেড়ে দিলাম। তো এই বর্ষার সন্ধ্যেয় এরকম যদি থাকে গরম গরম চপ, তাহলে জমে যাবে।